আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৭ই মাঘ ২০শে রজব ২১শে জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহীর বাঘায় দুদিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং নবম জাতীয় অলিম্পিয়াড শুরু হয়েছে। গতকাল বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সাবিয়া সুলতানা ডলি, মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম. হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান ও মৎস্য কর্মকর্তা তহুরা হক। এ মেলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। শিক্ষার্থীরা নিজ নিজ স্টল থেকে বিজ্ঞানভিত্তিক নানা বিষয় উপস্থাপন করে। রাজশাহীর মোহনপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার কেশরহাট পৌরসভার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার সহকারী কমিশনার ও কেশরহাট পৌরসভার প্রশাসক জোবাইদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মাদারবক্সের ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল করেছে মাদারবক্স হল কর্তৃপক্ষ। গতকাল রাবির মাদারবক্স হলের মসজিদে এ আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির কোষাধ্যক্ষ প্রফেসর ড মতিয়ার রহমান। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাঙ্গনে মাদারবক্স যে অবদান রেখেছেন তার তুলনা হয় না। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, গোটা উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারবক্স হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড শাহ হুসাইন আহমেদ মেহেদী। নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে সিংড়া উপজেলার ভাটোপাড়া গ্রামে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় এই বৈঠক আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে করণীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়া মাদক ও সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল, শিক্ষা বিস্তার এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ ইস্যুতে বক্তব্য উপস্থাপন করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল এতে সভাপতিত্ব করেন। পরে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শতাধিক নারী ও পুরুষ সমাবেশে উপস্থিত ছিলেন। নওগাঁর রানীনগরে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস.এম. আল ফারুক জেমস। অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনী, আদর্শ ও দেশপ্রেম তুলে ধরেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শহরের কাঁঠালতলা বাজার ও রাজাবাজার সংলগ্ন দুটি দোকানে এ অভিযান চালানো হয়। পরিবেশ সংরক্ষণ আইনে নিষিদ্ধ অবৈধ পলিথিন মজুদ, বিতরণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করার কারণে সুলতান ভ্যারাইটি স্টোর ও খলিল স্টোর নামে দুটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৪৭৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদমান আকিব অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ বগুড়া অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পাবনার ভাঙ্গুড়ায় ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড, অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার। দণ্ডপ্রাপ্তরা হলেন ভাঙ্গুড়ার বাস কাউন্টার মাস্টার মাসুদ রানা, পৌর এলাকার মসজিদ পাড়ার বাসিন্দা ফরহাদ আলী এবং নৌবাড়িয়া গ্রামের বাসিন্দা বাবলু সর্দার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন সাগর জানান, তাদের প্রত্যেককে
200 টাকা করে অর্থদণ্ড ও 1 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অপর একজনকে নিয়মিত মামলায় থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। খেলার খবর ক্রিকেট। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে সিরাজগঞ্জ আন্তঃ উপজেলা ক্রিকেট সিক্সার্স টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনালে বেলকুচি উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা দল। 6 জন খেলোয়াড়ের সমন্বয়ে গড়া সদর উপজেলা ক্রিকেট টিম 6 ওভারে 3 উইকেট হারিয়ে 28 রান সংগ্রহ করে। বেলকুচি উপজেলা দল 6 উইকেট হারিয়ে 19 রান সংগ্রহ করে টুর্নামেন্টে রানার আপ হয়। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 99%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6:50, সূর্যাস্ত সন্ধ্যে 5:42। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।